হরে কৃষ্ণ। আগামী 11ই জুলাই শনিবার পবিত্র যোগিনী একাদশী ব্রতের দিন। ভগবান শ্রী বিষ্ণুর একটি অন্যতম প্রিয় ব্রত হচ্ছে এই যোগিনী একাদশী ব্রত। তাই আজকের এই পর্বে আমরা এই যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা জানবো। বিশেষ করে এই একাদশী ব্রতের দিনে ত্রিস্পর্শা মহাদ্বাদশী পড়েছে, তাই এবছরের যোগিনী একাদশী ব্রত এই মহাদ্বাদশী থাকায় আরো বেশি মাহাত্ম্যপূর্ণ হয়েছে। তাই সকল কিছু মিলিয়ে আজকের এই একাদশী ব্রতের প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই সঙ্গে এই দিনে প্রত্যেকেই যে খাবারটি গ্রহণ করতে পারেন সৌভাগ্য লাভের জন্য, এতে ভগবানের কৃপায় জীবনে সৌভাগ্য তথা সমৃদ্ধি লাভ হবে। তাই একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বেদে একটি কথা আছে, যজ্ঞ বৈ বিষ্ণু। আমরা যে কর্ম করি সেই কর্মের উদ্দেশ্য হওয়া উচিত ভগবান শ্রী বিষ্ণুকে প্রসন্ন করা। এজন্য এই যে আমরা বলি না, সংসার ধর্ম বড় ধর্ম। হ্যাঁ, সংসার ধর্ম অবশ্যই বড় ধর্ম, যদি তোমার সেই সাংসারিক কর্মের উদ্দেশ্য হয় ভগবান বিষ্ণুকে প্রসন্ন করা, তবে সেই সংসার ধর্ম বড় ধর্ম। একটা বাড়ি করে যদি বলি আমার বাড়ি, এটা 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 কিন্তু অহং হয়ে গেল, এটা আমার নিজের অহংকার। নিজের জন্য তুমি সেই বাড়িটা করেছো, ভগবানের জন্য করনি। কিন্তু সেই বাড়িতে যদি ভগবানের সুন্দর মন্দির করা হয়, যদি কেউ প্রশ্ন করে এটা কার বাড়ি, এটা ভগবানের বাড়ি, তবে এটাই হচ্ছে কর্মটা ভগবানকে নিবেদন করা। আর এই সমস্ত কর্মের মাধ্যমেই ভগবানকে প্রসন্ন করা যায়। কিন্তু এরকম যত প্রকার মাধ্যম আছে ভগবানকে প্রসন্ন করার, তার মধ্যে সব থেকে একটি অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে এই ব্রত পালন করা। এখন আমাদের সনাতন ধর্মে আমরা তো জানি অনেক প্রকার ব্রত আছে, যেমন বট সাবিত্রী ব্রত, পূর্ণিমার দিনে লক্ষ্মী নারায়ণের ব্রত, তারপরে হচ্ছে ভীষ্ম পঞ্চক ব্রত। এরকম করে অনেক অনেক প্রকার ব্রত আমাদের সনাতন ধর্মে উল্লেখ আছে। আবার শাস্ত্রে এটাও পেলাম যে এই যে আমরা বলি নিরামিষ খেলে ভগবানকে লাভ হয় না। হ্যাঁ, ঠিক আছে, নিরামিষ খেলেই ভগবানকে পাওয়া যায় না, কিন্তু শাস্ত্রে পাওয়া যায় এই যে ব্রহ্মচর্য ব্রতের যতটা মাহাত্ম্য, তার কোটি গুণ বেশি মাহাত্ম্য যারা সারা জীবন কোনো প্রাণীর মাংস ভক্ষণ না করে সাত্ত্বিক আহার গ্রহণ করবে, জিহ্বাকে দমন করতে পারবে, এদের জীবনে অনেক অনেক বেশি সুকৃতি বা পুণ্য লাভ হয়। তো এরকম করে যত প্রকার ব্রত আছে, সনাতন ধর্মের সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত পালন করা। ভগবানের সব থেকে প্রিয় এই ব্রত একাদশী ব্রত। তো বিশেষ করে বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ ব্রত হচ্ছে এই পবিত্র যোগিনী একাদশী ব্রত। কেন এই ব্রতটি শ্রেষ্ঠ? এই ব্রত পালন করলে কি ফল লাভ করা যায়? দেখেন, এই একাদশী ব্রতের প্রথমত হচ্ছে যারা এই একাদশী ব্রত পালন করবে, বলা হয়েছে 88,000 ব্রাহ্মণকে ভোজন করালে যে পুণ্যফল লাভ করা যায় তার থেকে অধিক পুণ্য লাভ হয়। এটি আমার কোনো কথা নয়, ব্যাসদেব নিজে বলে গিয়েছেন। 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর সমান পুণ্যফল প্রাপ্ত করা যায়। আর ব্রাহ্মণ সেবা কিন্তু সাধারণ নয়। জগতে ব্রাহ্মণ, বৈষ্ণব এবং গুরুদেব এদের সেবা করা সর্বোত্তম। ওই ভগবানের সেবা করা যত মাহাত্ম্যপূর্ণ, তার থেকেও বেশি মঙ্গলময় হচ্ছে এই ব্রাহ্মণের সেবা করা বা বৈষ্ণব অথবা গুরুদেবের সেবা করা। কেন বলছি? এরকম তো আপনারা অনেক কাহিনী জানেন, তার মধ্যে সুন্দর একটি কাহিনী। ভারতে বরদ কাঞ্চিপুরে, সেখানে কাঞ্চিপুর নামে একটা জায়গা, বরদরাজ নামে ওই কাঞ্চিপুরে বিশাল একটা ভগবান বিষ্ণুর মন্দির ছিল। ওই বরদরাজের বিগ্রহ ছিল অনেক বড়, দোতলা ভবনের সমান, এত বড় বিগ্রহ। এবং ওই বিগ্রহটা জাগ্রত বিগ্রহ ছিল বরদরাজ। ওখানে কাঞ্চিপুরে সেই কাঞ্চিরাম নামে একজন গুরুদেব ছিল। সে ওই বরদরাজের বিগ্রহের সেবা করত। সেবাটা কি করত? প্রতিদিন পাখা দিয়ে সে বাতাস করত। তার একজন শিষ্য ছিল, সে ওই ভগবানের সেবা তো গুরুদেব করত, কিন্তু শিষ্য কি করত? সে প্রতিদিন গুরুদেবের সেবা করত। ঠিকভাবে সে ভগবানের সেবাটা করতে পারতো না। গুরুদেবের সেবা করতে হতো,
তো একদিন এভাবে করে সেবা করতে করতে শিষ্যের মনে প্রশ্ন আসলো, আচ্ছা আমি তো সাক্ষাৎ ভগবানের সেবা করতে পারি না, তো আমার গুরুদেব করে ভগবানের সেবা, আমি করি তার সেবা, এতে কি আমার মুক্তি হবে? তো গুরুদেবকে একদিন প্রশ্ন করলো, গুরুদেব আপনি তো বড়দরাজ ভগবানের সাথে কথা বলতে পারেন, কথা বলেন, তো আমার কবে মুক্তি হবে ভগবানকে একটু জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, গুরুদেব পরের দিনে ভগবানের সেবা করতে করতে ভগবানকে জিজ্ঞাসা করলো, প্রভু আমার ভক্ত তোমাকে জিজ্ঞাসা করলো যে তার কবে মুক্তি হবে। ভগবান বলে, ও চিন্তা করিস না, এই জন্মেই মুক্তি পাবে তোর শিষ্য। গুরুদেব তো মহা খুশি, কেন তার শিষ্য ইহজন্মেই মুক্তি পাবে। তো গুরুদেবের খুবই প্রসন্ন লেগেছে, খুবই খুশি হয়েছে গুরুদেব। সন্ধ্যাকালে যখন বাড়িতে এসে বিশ্রাম নিচ্ছিল, তখন মনে তার একটা প্রশ্ন হলো, আচ্ছা আমার শিষ্য তো ইহজন্মেই মুক্তি লাভ করবে, আমার কবে মুক্তি হবে? এটা তো জানবো ভগবানের কাছ থেকে আগামীকালকে। তো পরের দিন ভগবানের সেবা করতে করতে একই প্রশ্ন করলো, আচ্ছা আমার শিষ্যের তো এই জন্মে মুক্তি হবে, কিন্তু আমার কবে মুক্তি হবে প্রভু? ভগবান বলল, তোর এখনো অনেক জন্ম বাকি মুক্তি হতে। এখন রেগে গেল একটু সেই কাঞ্চিরাম, এটা কেমন কথা? আমি করি তোমার সেবা আর আমার শিষ্য করে আমার সেবা, তো আমার তো আগে মুক্তি হবার কথা। বলে না, যে আমার আমার সেবা করে তার থেকেও বেশি মাহাত্ম্যপূর্ণ যে আমার ভক্তের সেবা করে থাকে। এর জন্য মোর ভক্ত নাহি পূজে, মোরে পূজে মাত্র, দাম্ভিক সে নহে মোর প্রসাদেরও পাত্র। আমার ভক্তের সেবা করে না, কিন্তু আমার সাক্ষাৎ সেবা করে, সেও আমার যথাযথ কৃপার যোগ্য নয়। এই জন্য এই কথা শুনে সেই কাঞ্চিরাম তখনই ভগবানের সেবা রেখে চললাম আমি। যাচ্ছ কোথায়? বলে, আমি আজ থেকে তোমার সেবা নয়, ভক্ত সেবায় নিজেকে নিয়োজিত করব। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, এই হচ্ছে মাহাত্ম্য, ভগবানের ভক্তের সেবা করার এই মাহাত্ম্য। সে হোক ভক্ত, হোক ব্রাহ্মণ, হোক শুদ্ধাচারী, যে কোনো ব্যক্তি, তার সেবা করা জগতে অত্যন্ত মঙ্গলময়। বিশেষ করে এই যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম্যের সেই প্রসঙ্গেই বলা আছে, ৮৮,০০০ ব্রাহ্মণকে সেবাদানের বা ভোজনের সমান পুণ্য ফল প্রাপ্ত করা যায়। দ্বিতীয়ত হচ্ছে, অনেক সময় আমাদের দুরারোগ্য ব্যাধি থাকে, কিছু কিছু রোগ আমাদের পূর্বজন্মের কর্মফল হেতু হয়ে থাকে, কিন্তু যাদের জীবনে এই পূর্বজন্মের কর্মফলে কিছু রোগ ব্যাধি হয়, তা কিন্তু সহজে ভালো হয় না। এত ওঝা কবিরাজ ডাক্তার বৈদ্য দেখানো হোক না কেন, এত সহজে কিন্তু সেই দুরারোগ্য ব্যাধি ভালো হয় না, যদি পূর্বজন্মের কর্মফলে হয়। কেন বলছি? আর একটা বিষয় হচ্ছে, এই একাদশীর দিনে আপনারা কিছু করেন কিংবা না করেন, ভুলেও যে কাজ করতে নেই। তার মধ্যে প্রথমত হচ্ছে, কোনো বৈষ্ণবকে কোনোদিন কষ্ট দিতে নেই। যত ধর্মকর্ম করি, যত যা কিছু করি না কেন, হতে পারে বৈষ্ণব, হতে পারে ভিখারি, হতে পারে ছোট্ট বালক, যেই হোক না কেন, কখনো কোনো ব্যক্তিকে কোনো অবস্থাতে কষ্ট দেওয়া উচিত নয়। এতে ওই কষ্টের ফল একদিন ঘুরে ফিরে প্রকৃতির নিয়মে আমাকেও পেতে হবে। এজন্য এজন্য সময় যখন বিচার করে, সাক্ষীর কোনো প্রয়োজন হয় না। সময় বড় নিষ্ঠুর, সময় কিন্তু তোমার প্রতিদান ফিরিয়ে দেবেই। ভালো কর্ম করলেও তারও প্রতিদান তুমি পাবে, খারাপ কর্ম করলেও তার প্রতিদানও তুমি পাবে। কেন বলছি? এই এই বিষয়টার সঙ্গে সুন্দর একটা কাহিনী, একেবারে সুন্দর বিষয় পাওয়া যায়। এই যে আমাদের মানে জীবনে কেন এত রোগ ব্যাধি হয়, কিছু কিছু রোগ হয় সারা জীবন লেগে থাকে, মনে হয় যেন জীবনের সাথে সঙ্গী হয়ে রয়েছে সেই রোগ। এত ডাক্তার দেখায়, এত উন্নত চিকিৎসা, সহজে ভালো হয় না। তো এর একটা কাহিনী, একবার বিষদর্ভী নামে এক রাজা ছিল। ওই রাজা, তিনি সুন্দরভাবে রাজ্য পরিচালনা করত ধর্ম অনুযায়ী। তার বাগানে একটা বৈষ্ণব সে বাস করত। বৈষ্ণব মানে ব্রাহ্মণ। তো আগেকার দিনে কুষ্ঠব্যাধি হলে এত উন্নত চিকিৎসা ছিল না, বিশেষ করে যক্ষা রোগ। এই যে বিশ্বদেবের একটা ভাই মারা গিয়েছে যক্ষা রোগের কারণে, তারপরে কুষ্ঠব্যাধির চিকিৎসা ছিল না। যেমন কয়েক বছর আগে সেই করোনা ভাইরাস এত প্রভাব খাটিয়েছিল, ভ্যাকসিন ছিল না, তখন মানুষ মারা যেত। তো এখন তো উন্নত চিকিৎসা বিজ্ঞান, যক্ষা রোগের ঔষধ আছে, ডায়রিয়ার ঔষধ আছে। আগেকার দিনে শুনেছি, আমি তো ছোট ছিলাম, গ্রাম ছাড়া হয়ে যেত ডায়রিয়া হলে। আপনারা যারা একটু বয়স্ক আছেন তারা জানেন এগুলো। তো হচ্ছে, এরকম করে কুষ্ঠব্যাধি যদি কারো হতো, তাকে আর বাড়িতে রাখা হতো না, বনে রেখে আসা হতো। কেন? সেভাবে মারা যেত, তার চিকিৎসা ছিল না ভালো।
তো ওই বৈষ্ণবের কুষ্ঠব্যাধি হয়েছে, শরীর থেকে রক্ত পুঁজ খসে খসে পড়তেছিল। এই কারণে তার শরীর থেকে দুর্গন্ধ আসতেছিল। ওই বনের মধ্যে একদিন ঘুরতে গিয়ে রাজা সে এই দুর্গন্ধ পেয়ে সৈন্যদের আদেশ দিল, কোথায় এই দুর্গন্ধ আসছে কোথা থেকে, সেই দুর্গন্ধটাকে দূরে ফেলে আসো। তো এবারে খুঁজতে খুঁজতে তারা প্রহরীরা একটা ব্রাহ্মণকে দেখতে পেল, তার শরীর থেকে রক্তপুঁজ খসে খসে পড়ছে আর সেখান থেকে দুর্গন্ধ আসছে। ওই প্রহরীরা না জেনে বুঝেই সেই বৈষ্ণবকে জোর করে দূরে রেখে এসেছে। এই যে অজান্তে রাজার পাপ হয়েছে, একটা বৈষ্ণব সেখানে বসে হরিনাম করছিল, তাকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে এই অপরাধের ফলে কিছুদিন পরে রাজার ভয়ানক কুষ্ঠব্যাধি শুরু হলো, গাত্রদাহ শুরু হলো। এখন রাজা বলে কথা, রাজার রোগ হয়েছে, সারা রাজ্যের ওঝা বৈদ্য এসে এত চেষ্টা করে রাজার রোগ ঠিকভাবে ধরতে পারে না। কেন তার গাত্রদাহ, সমস্ত শরীর জ্বালা পোড়া হচ্ছে কেন? অনেক দিন হয়ে গেল, কেউ এই রোগের কথা বিষয়টা বুঝতে পারলো না। শেষে শুনতে পারলো রাজা অমুক দেশে একজন বৈদ্য আছে, তিনি দিব্যভাবে বুঝতে পারে কি রোগ, কেন হয়েছে এই রোগ। সেই বৈদ্যকে আনা হলো। বৈদ্য বলল, মহারাজ, আপনার এই রোগ সাধারণ কোনো রোগ নয়। এই রোগ একমাত্র সারতে পারে আপনার এই রাজ্যের পূর্ব দিকে ব্রহ্ম সরোবর নামে বিশাল যে দিঘি বা পুকুর আছে, সেই দিঘির মধ্যে কয়েকটা রাজহংস রাজহংসী বাস করে। সেখান থেকে কোনো রাজহংসের মাংস যদি ভক্ষণ করতে পারেন, ওই পুণ্য বলে আপনার মানে ওই ভক্ষণ করার ফলে আপনার এই রোগ নির্মূল হতে পারে। তো রাজা লোক লাগালো, সেই শিকারীরা রাজহংস রাজহংসী ধরতে গেল, কিন্তু সেখানে সরোবরটা ছিল বিশাল, তার মধ্যে কেউ যেতে পারতো না। সেই সরোবরের মধ্যে রাজহংস রাজহংসী বাস করত। আবার ওদেরকে যদি কেউ প্রসাদ দিয়ে ভগবানের নাম করে ডাকতো, ওরা চলে আসতো খাবার খেতে। তো ওই ব্যাধ শিকারীরা ফান পেতে অনেকবার ডাকলো, কিন্তু রাজহংস রাজহংসী আর কুলে বা পারে এলো না। কেন? ওরা বুঝতে পেরেছে ছলনা করে আমাদেরকে ধরে নেবে। তো এরপরে ওই বেধেরা শুনতে পারলো এরা এভাবে ডাকলে আসবে না, যদি কোনো বৈষ্ণব বেশে কেউ ডাক দেয় প্রসাদ নিয়ে, তবেই এরা একমাত্র আসে। ওরা এবারে চুল টুল ফেলে দিয়ে বৈষ্ণব সাজ ধরে এই রাজহংস রাজহংসীদের ধরার জন্য প্রসাদ নিয়ে ডাক দিতে লাগলো। তো শেষ পর্যন্ত কোনো রাজহংসী আসতে রাজি হচ্ছিল না। একটা রাজহংস বা রাজাহাঁস আসতে যাচ্ছিল, পেছন থেকে তার স্ত্রী ডাক দিল, ওগো কোথায় যাচ্ছ? বলে, দেখো ওদের কাছে যাচ্ছি। জানো না, ওদের যেও না ওদের কাছে। কেন? ওরা ভেগধারী, সেই 2 দিন আগে যারা অপেক্ষা করেছিল সেই ব্যাধ, ওরা আমাদের হত্যা করবে এজন্য বসে আছে। ওরা ভেগধারী বৈষ্ণব। বলে, দেখো বৈষ্ণব ভেগধারী হলেও তিনি বৈষ্ণব সাজ সেজেছে, যদি না যায় তবে বৈষ্ণবের চরণে অপরাধ হবে। রাজহংস এসে ধরা দিল, ওখানে বসেই তাকে বধ করতে যাবে সেই শিকারী। তখন রাজাহাঁস বলল, আমাকে তোমরা কেন বধ করবে? বলে, তোমার মাংস ভক্ষণ করলে বিষদুর্বী রাজার রোগ ভালো হবে। আচ্ছা এই ব্যাপার, আমাকে তার সামনে নিয়ে বধ করো। এবারে রাজহাঁসকে ধরে নিয়ে আসা হলো। মহারাজের সামনে যখনই বধ করতে যাবে, মহারাজ আমাকে কেন হত্যা করছেন? বলে, দেখো আমার এই গাত্রদাহ হয়েছে, তোমার ব্রহ্ম সরোবরের কোনো রাজহংসের মাংস ভক্ষণ করলে নাকি আমার এই রোগ ভালো হবে। বলে, মহারাজ আপনার এই গাত্রদাহ সাধারণ কোনো দাহ নয়, এটা কোনো অপরাধের ফলে হয়েছে। আমার কেন, ব্রহ্ম সরোবরের সমস্ত রাজহংস রাজহংসীর মাংস ভক্ষণ করলেও আপনার এই রোগ কিন্তু সারবে না। কিসে সারবে এই রোগ? যদি কোনো বৈষ্ণবের চরণামৃত আপনি পান করতে পারেন, একমাত্র তবেই আপনার এই রোগ নির্মূল হবে। এবারে রাজ্যে সমস্ত প্রহরীদের পাঠানো হলো বৈষ্ণবদের চরণামৃত আনতে, কিন্তু কোনো বৈষ্ণব তার চরণধুলি জল দিতে রাজি নয়। তো শেষ পর্যন্ত সেই এক প্রহরী বলল, মহারাজ কোথাও থেকে চরণামৃত আনতে পারলাম না, কিন্তু একটা বিষয়, বনের মধ্যে একজন বৈষ্ণব আছে যার কুষ্ঠব্যাধি হয়েছে, যাকে আমরা দূরে রেখে এসেছি। রাজহংস বলল, হোক তার কুষ্ঠব্যাধি, তথাপিও বৈষ্ণব তার চরণামৃত আনা হোক। শেষে প্রহরীরা গিয়ে সেই বৈষ্ণবের কাছে অনুরোধ করলো যে আপনার চরণ ধৌত জল পেলে রাজা রোগ থেকে বাঁচতে পারবে। সেই ব্রাহ্মণ বলল, ঠিক আছে, আমার শরীর তো ঠিকভাবে ভালো নেই, পচা গলা, যদি তোমরা পারো নিয়ে যাও। চরণটাকে রেখে উপর থেকে একটুকু জল দিয়ে একটা বলের মধ্যে নিয়ে আসা হলো রাজার কাছে।
কিন্তু ওই যে ব্যক্তির কুষ্ঠব্যাধি হয়েছে, তাই সেখানে সেখানে হচ্ছে সেই মানে ব্রাহ্মণের রক্তপুঁজ সেই গামলার মানে জলের মধ্যে, চরণামৃতের মধ্যে পড়েছিল। রাজার এটা দেখে মনে মনে ভক্তি আসলো না, কিন্তু সে রাজহংসের সামনে যদি বৈষ্ণবের চরণামৃত পান না করে তবে অবজ্ঞা করা হবে, এটা একটা অপরাধ। তাই তিনি রাজহংসীকে বলল, আমি ভিতরে গিয়ে রানীদের সঙ্গে এই চরণামৃত পান করব। বলে ঠিক আছে মহারাজ। ভিতরে গিয়ে রানীদের বলল, তোমরা কি এই চরণামৃত পান করবে একজন বৈষ্ণবের পাদুদক? রানীরা শোনা মাত্রই ভক্তি ভরে এক চিমটি করে পান করে নিল। কিন্তু মহারাজের ভক্তি আসলো না, সে মস্তকে ধারণ করলো সেই চরণামৃত। সাথে সাথে তার কুষ্ঠব্যাধি ভালো হয়েছে। কিন্তু রাজহংস এই বিষয়টা দেখতে পেল ধ্যানে বসে। মহারাজ, তুমি একটা বৈষ্ণবের চরণামৃতের অবজ্ঞা করলে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি পরবর্তী জন্মে বিষধর সাপ হয়ে জন্মগ্রহণ করবে। এবং যেহেতু তুমি বৈষ্ণবের চরণামৃত মাথায় ধারণ করেছো, একদিন তোমার ওই মস্তকে ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করবে। এই এই বিষধর বিরাজা পরবর্তী জন্মে কালিয়নাগ হয়ে জন্মগ্রহণ করেছিল। তো এই কাহিনীটা বলার উদ্দেশ্য হচ্ছে, এই যে পাপের ফলে কিন্তু কিছু রোগ হয় এই বিষধর বিরাজার মতো। এজন্য কোনো বৈষ্ণবের চরণে কখনো অপরাধ করা উচিত নয়। সে যেমনই হোক না কেন, হতে পারে বৃদ্ধ, হতে পারে ভিখারি, হতে পারে রোগগ্রস্ত বৈষ্ণব। বৈষ্ণব মানে বৈষ্ণব, তাকে সম্মান জানাতে হয়। তো যাই হোক, এই একাদশী ব্রত পালন করলে সেই দুরারোগ্য ব্যাধি পর্যন্ত নাশ হবে। আমরা ব্রত মাহাত্ম্যে জানবো সেই বিষয়ে। এবং তারপরে আরো বলা হয়েছে, যারা এই ব্রত পালন করবে তারা সর্বপাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে গতি হবে। কিন্তু এই একাদশীর তিথি নিয়ে একটা বিভ্রান্ত রয়েছে। বেশিরভাগ ভক্তরা, সাধারণ যারা স্মার্ট রয়েছে, তারা হচ্ছে সাধারণ পঞ্জিকায় এই একাদশী ব্রত আগামীকাল 10ই জুলাই শুক্রবারে পালন করবে। কিন্তু মূলত এই একাদশী ব্রত বিশুদ্ধ নিয়মে পালন করতে হবে 11ই জুলাই শনিবার। কেন শনিবারে পালন করতে হবে, এর একটা বিষয় রয়েছে। এই একাদশীর ক্ষেত্রে ত্রিস্পর্শা মহাদ্বাদশী রয়েছে। ত্রিস্পর্শা মহাদ্বাদশী, বছরে 8টা মহাদ্বাদশী রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে ত্রিস্পর্শা মহাদ্বাদশী। যদি কোনো বছরে কোনো একাদশীর পরের দ্বাদশী তিথি ত্রিস্পর্শা হয়, মানে 3টা দিনকে স্পর্শ করে, তাকে বলে ত্রিস্পর্শা। তাহলে ওই একাদশী ব্রত একাদশীতে না হয়ে দ্বাদশীতে পালন করতে হবে। এবং এই একাদশীর পালন করতে হবে ত্রয়োদশী তিথিতে। এই হচ্ছে বিষয়। এজন্য এই দ্বাদশী তিথি মেনে এই ব্রত পালন করতে হবে আগামী সেই 11 জুলাই শনিবারে। এবং একাদশীর তিথিটা অনেকে জানতে চান, তো একাদশী তিথি শুরু হবে আগামী 10ই জুলাই শুক্রবার রাত 2টা পর্যন্ত থাকবে হচ্ছে এই একাদশী তিথি। এরপরে শুরু হবে আবার দ্বাদশী তিথি শনিবার, মানে এরপরে ওই 11 জুলাই শুক্রবার রাত 2টা 15 মিনিট থেকে দ্বাদশী তিথি শুরু হয়ে থাকবে শনিবার 11 জুলাই রাত 11টা 51 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই দ্বাদশী তিথি থাকবে। তাই উদয়া তিথি মেনে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে। উদয়া নয়, দ্বাদশী তিথি মেনে এই একাদশী ব্রত পালন করতে হবে 11 জুলাই শনিবারে। এবং এর পালন করতে হবে পরদিন সকাল 5টা 19 মিনিট থেকে 9টা 18 মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে আপনারা পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে এই একাদশী ব্রতের পালন করবেন। এবং যদিও আমরা অনেকে জানি কিভাবে একাদশী ব্রত পালন করতে হয়, বিশেষ করে এই একাদশীর দিনে যারা পারবেন নির্জলা ব্রত করবেন। এখন অনেকে প্রশ্ন করে, নির্জলা কি করতেই হবে, মানে ফল জল কি গ্রহণ করা যাবে না? অবশ্যই যাবে। যে কোনো একাদশীর ক্ষেত্রে আপনারা একই নিয়ম, যদি পারেন তো নির্জলা করবেন, তা না পারলে ফল জল ঔষধ ব্রাহ্মণ গুরুবাক্য এগুলো গ্রহণ করতে পারবেন। তা না হলে আপনি সবজি রান্না করে খেতে পারেন, বিশেষ করে দুগ্ধজাত খাবার, ঘি, তারপরে হচ্ছে দধি, ছানা নিজের হাতে প্রস্তুত করে শুদ্ধভাবে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। বিশেষ করে সবজি রান্না করে খেতে পারেন, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, ফুলকপি এগুলো রান্না করে। তবে যদি ব্রত নাও করতে পারেন, ভুলক্রমেও পঞ্চরবি শস্য খেতে নেই। পঞ্চরবি শস্যের মধ্যে হচ্ছে ধান জাতীয় খাবার, খিচুড়ি, পায়েস, পিঠা এগুলো কিন্তু খেতে নেই। গম জাতীয় খাবার, বিস্কিট, কেক, পাউরুটি, আটা রুটি এগুলো খেতে নেই।
আবার সেই যে কোনো প্রকার ডাল খেতে নেই, সরিষার তেল ব্যবহার করতে নেই, পাঁচফোড়ন দিতে নেই সবজির মধ্যে, কাউন, ওটস, শ্যামা চাল, শ্যামাদানা, কাঁচা লঙ্কাকে ব্যবহার করা উচিত নয়। তারপরে গাজর খেতে নেই, যে কোনো প্রকার শাক, বেগুন, পটল, সিম, ঢেঁড়স, বটবটি, এই সমস্ত খাবার একাদশীতে বর্জন করে আপনি অবশ্যই একাদশী ব্রত পালন করুন। বিশেষ করে ভুলেও আপনি পঞ্চরবি শস্য গ্রহণ করা উচিত নয় এই একাদশীর দিনে। অনেকে আবার প্রশ্ন করে একাদশীতে তুলসী সেবা করা যাবে কিনা, তুলসী তলায় জল দেওয়া যাবে কিনা। মনে রাখবে, একাদশী ব্রত শ্রেষ্ঠ দিন। এই দিনে তুলসী পরিচর্যা করা, তুলসী সেবা করা আরো বেশি মঙ্গলময়। বিশেষ করে তুলসীতে জল অবশ্যই দেওয়া যাবে। কেন? আমরা যে অনেকে যুক্তি দেখায় কি তুলসী দেবী ব্রত করে, তাই একাদশীর দিনে তুলসী তলায় জল দেওয়া উচিত নয়। এখন আমরা যে তুলসী দেবীকে জল নিবেদন করি তার মন্ত্রে আছে, ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনাম। হে গোবিন্দের বল্লভ তুলসী মহারানী, আমি তোমাকে স্নান সেবা নিবেদন করছি। এখন কথা হচ্ছে, যে কেউ তো একাদশীতে স্নান করে, স্নান করালেই কি তার ব্রতভঙ্গ হয়? না। এই জন্য তুলসী দেবীকে অবশ্যই জল দেওয়া যাবে, তবে সূর্যাস্তের পরে কখনো তুলসীতে জল দিতে নেই। এবং একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা এই সমস্ত সময় ভুলক্রমেও কখনো তুলসী পত্র চয়ন করতে নেই। এটি কিন্তু মহা অপরাধের। তো এই বিষয়টা মেনে আপনারা অবশ্যই তুলসী সেবা করবেন, তুলসী পরিচর্যা করবেন। এই সকল কিছু অত্যন্ত মঙ্গলময়। তো যাই হোক, এখন আসলে আমরা জেনে নিচ্ছি এই একাদশী ব্রত পালনের মাহাত্ম্য কথা। যারা এই একাদশী ব্রত পালন করবে, বিশেষ করে ত্রিস্পর্শা মহাদ্বাদশীতে ব্রত করলে কি ফল প্রাপ্ত হওয়া যায়, এবং এরপরে আমরা জেনে নিব যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। তারপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ, এই দিনে কোন খাবারটি আমাদের প্রত্যেকের গ্রহণ করা উচিত সেই বিষয়ে জেনে নেব। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করি, কেননা শ্রবণম মঙ্গলম। এর ফলে অনেকাংশেই একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত হওয়া যায়। ত্রিস্পর্শা মহাদ্বাদশী, প্রথমে একাদশী, তারপরে সমস্ত দিন দ্বাদশী এবং রাত্রি শেষে ত্রয়োদশী হলে তা ত্রিস্পর্শা নামে অভিহিত হয়ে থাকে। শ্রীহরির বিশেষ প্রিয় এই মহাপুণ্য তিথিতে সযত্নে উপবাস করা কর্তব্য। এই ব্রতের পারণ ত্রয়োদশীতে করতে হয়। পদ্মপুরাণে শ্রী সনত কুমার বেদব্যাস সংবাদে এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। সনত কুমার বললেন, সর্ব পাপ বিনাশিনী এই ত্রিস্পর্শা মহাব্রত সকলেরই পালন করা উচিত। চক্রধারী ভগবান শ্রীবিষ্ণু ক্ষীরসমুদ্রে ব্রহ্মা, শিব ও আমার কাছে এই ব্রত সম্পর্কে বলেছিলেন। জড় বিষয়ে অত্যন্ত আসক্ত ব্যক্তিও যদি এই ব্রত পালন করে তবে তারা মুক্তি লাভের যোগ্য হন। হে মুনিবর, বারাণসীতে ও প্রয়াগে মৃত্যু হলে এবং গোমতীতে স্নান করলে মানুষের মুক্তি লাভ হয়। কিন্তু ত্রিস্পর্শা ব্রতে কেবল উপবাসের ফলেই নয়, উপবাসের ফলেই গৃহ থেকে মুক্তি লাভ হয়। এক সময় জাহ্নবী ভগবান মাধবের কাছে এসে বললেন, হে ঋষিকেশ, কলিযুগের মহাপাপী মানুষ যখন আমার জলে স্নান করবে, সেই পাপে আমি কলুষিত হয়ে পড়ব। এ থেকে পরিত্রাণের উপায় কি? শ্রী মাধব বললেন, হে গঙ্গে, সর্বকলুষ বিনাশী এই ত্রিস্পর্শা ব্রত তুমি পালন করো। ভগবানের নির্দেশে গঙ্গা দেবী এই ত্রিস্পর্শা ব্রত পালন করে কলির কলুষ থেকে মুক্ত হন। হে মুনিবর, বিষয় অনুরাগী ব্যক্তি কিংবা বিষয় অনাসক্ত উভয়ের পক্ষে মুক্তি লাভ করা কঠিন। তাই মুক্তি দানকারী এই ত্রিস্পর্শা ব্রতের অনুষ্ঠান করা সকলেরই কর্তব্য। এখন হচ্ছে যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম্য। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী মাহাত্ম্যপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে বিখ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ।
ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত নামক এক পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিবের পুজো করত। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাবার কথা ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলেও অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্ষুব্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বললেন সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকের তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখে রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তো তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংঘটিত হোক। রেনিজ, তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগে এভাবে করে কুষ্ঠরোগে ভোগ করতে লাগলেন। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনো সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতি ফলে সে শাপগ্রস্ত হলেও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিবের পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ চিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এই ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং সপত্নী সহ সুখে জীবন যাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রতের উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়িনী যোগিনী একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। তো এই হচ্ছে মূলত পবিত্র যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত হতে পারি। তাই আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সবার মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই একাদশী ব্রতের মাহাত্ম্য প্রসঙ্গে জেনে উৎসাহী হই পালন করতে। এবং যারা এই দিনে নির্জলা ব্রত করবেন তারা তো অবশ্যই নির্জলা করবেন, কিন্তু যারা ব্রত করবেন কিংবা না করবেন, পঞ্চরবি শস্য ভুলেও খাওয়া যাবে না। এরপরে আপনারা এই দিনে সৌভাগ্য লাভের জন্য জগন্নাথের প্রসাদ গ্রহণ করবেন। আপনি সবজি রান্না করে খেলেও, ছানাও যদি খান অথবা ফল ফলাদি যা কিছু গ্রহণ করবেন, প্রথমে ভগবানকে নিবেদন করে তার সেই মহাপ্রসাদ আপনি গ্রহণ করতে পারলে এতে হয় প্রকৃত মঙ্গল। এরপরে শুধু আপনি নিজে নয়, ছোট ছোট বাচ্চাদেরকে, বাড়ির গাভী,
পশুদেরকে বা পাখিদেরকে খাওয়াতে পারেন সেই প্রসাদ, এর মাধ্যমে হয় প্রকৃত মঙ্গল। ভগবানের প্রসাদের উপরে শ্রেষ্ঠ কোনো কৃপা নেই। তো এভাবে করে আপনি প্রসাদ গ্রহণ করতে পারেন এই দিনে। এবং ছোট্ট একটি আমন্ত্রণ আপনাদের, যারা এতক্ষণ সময় আমাদের ধৈর্য ধরে সাথে ছিলেন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে অথবা ইনস্টাগ্রামে ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে। তো ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।